প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কর্মের যেমন শুরু আছে তেমন শেষও ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনের শুরু যেমন আছে জীবনের শেষও জোরে কোন কেউ আমরা পৃথিবীর জমিনে চিরস্থায়ী। এই যে আমার শরীফ হুজুর, আল্লাহ কত সুন্দর চেহারা দান করেছেন, তিনিও একদিন চলে যাবেন। কথা কয় না? থাকার সুযোগ আছে? সবাইকে একদিন চলে যেতে হবে, বিদায় নিতে হবে এই দুনিয়ার চাকচিক্য থেকে, এই দুনিয়ার বাড়ি গাড়ি দল দৌলত সবকিছু থেকে আমাদেরকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন, আমার আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ জানে আমার বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা বের হবে যে তারা সন্দেহ করবে। সেজন্যই তো আমরা গত 1 বছর 1.5 বছর 2 বছর আগে দেখলাম একজন বলল আমরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছি। আসতে বললেন নাউজুবিল্লাহ। আমরা কি বানর থেকে সৃষ্টি হয়েছি নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? সেজন্য আল্লাহ দলিল দিয়ে দিয়েছেন, খালাকাল ইনসান। ওয়াজের ভাষা বুঝেন না, ওয়াজের ভাষা বুঝতে হবে। আওয়াজ আস্তে না জোরে? আস্তে না জোরে? আপনি জোরে আওয়াজ দিলে দেখবেন আমার কাছ থেকে কিছু পাবেন। আওয়াজ যদি জোরে না দেন পাবেন না। এই তালিবালি করে চলে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ এমন কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। আল্লাহ বলেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আপনারা বলেন আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যেই কিতাব দিয়েছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? ওই সন্দেহ মুক্ত কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের মালিক। আপনারা বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? যারা বলেন না তাদের মালিক কে? যারা বলে তাদের মালিক কে? এই বন্ধুরে আমার, আমার আল্লাহ আমার আপনার মালিক। আল্লাহ জীবনের যেমন মালিক, আল্লাহ মরণেরও তেমন মালিক, তেমন মালিক। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণটা যেমন সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবনটাও তেমন সৃষ্টি করেছি। এই বাবা, এই জায়গার মধ্যে একটা হিকমত আছে, একটা হাকিকত আছে। আপনারা বলেন জীবন আগে নাকি মরণ আগে? মরণ আগে। এই কি মরণ বুঝে আগে? আল্লাযী খালাকাল মাউতা। না, এমনি বাস্তবিক ভাবে স্বাভাবিক ভাবে আমাদের জীবন আগে না মরণ আগে? জীবন আগে। কোরআনের ভাষা পড়ে গেলাম, মরণটা আগে না জীবন আগে? জীবন আগে।
আগে জন্ম হয় না মৃত্যু হয়? আস্তে আস্তে বলতেছেন কেন? এখানে কোনো কোনো সন্দেহ আছে নাকি? মরণ পরে, আগে আমরা জন্মগ্রহণ করি, এরপরে আমরা মৃত্যুবরণ করি বাবা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই মরণের কথা বললেন। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা, এ আমার বান্দারা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি কেন মরণের কথাটা আগে বললেন? জীবন তো আগে, কেন আপনি মরণের কথা বললেন? কেন আপনি মরণের কথা বললেন? আমার রব জানিয়ে দিতে চাচ্ছেন, রে বান্দা, যখন বারবার তুমি মরণের কথাটা আগে স্মরণ করবা, তখন তোমার জীবনের জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। যখন তোমার চেঞ্জে কাজ করবে, একটু পরেই হয়তো আমার মরণটা হয়ে যাবে, একটু পরে হয়তো আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, তখন তোমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হতে পারবে না। আর যখন তুমি মরণকে স্মরণ করে করে জীবন জিন্দেগি কাটাতে পারবে, তখন তোমার জীবন সার্থক হবে, তুমি জান্নাতি হয়ে যাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন। ও রব্বুল আলামিন, কেন আপনি জীবন দিলেন? আবার কেনই বা আপনি মরণ দিলেন? আপনি চাইলে তো বান্দারে যুগের পর যুগ দুনিয়ার মধ্যে রাখতে পারতেন। আপনি তো চাইলে হাজার হাজার বছর বান্দাকে দুনিয়াতে রাখতে পারতেন। ও রব্বুল আলামিন, কেন আপনি জীবনটা দিলেন? আবার কেন আপনি মরণটা দিলেন? আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দারা শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনে তোমরা যে ভালো ভালো আমলগুলা করেছো, তোমরা যারা নামাজ পড়েছো, তোমরা যারা রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, এই আমার বান্দারা তোমাদের ভালো ভালো আমলগুলার হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহ জন্ম এবং মৃত্যু দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আমলের হিসাব হবে, খারাপ গুলার মনে হয় হিসাব হবে না। হে জোরে কোন, আরো জোরে। ভালো আমলের যেমন হিসাবে হবে রে, খারাপ আমলেরও তেমন হিসাব নিবেন একজন। আপনারা বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, আজকে আমরা মরণরে ভুলে গিয়েছি, আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আমাদের একদিন জান চলে যাবে, আমরা ভুলে গিয়েছি আমাদের দেহ থেকে একদিন প্রাণ পাখিটা বের হয়ে যাবে। আমরা আজকে মরণকে স্মরণ করি না, আমরা আজকে এটা মনে করি না যে এই জিনিসের শুরু আছে শেষ নাই, শেষও আছে শুরু আছে শেষ আছে। আমরা মনে করি জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আপনি বলবেন হুজুর, না না না, আমরা তো এটা মনে করি না, আমরা মনে করি মরণ আছে মরণ আছে। আমি বলবো বাবা, আপনাদের এটা স্মরণ নাই মরণ যে আছে। আপনি বলবেন কেমনে কেমনে কেমনে? যদি আপনার মরণের কথা স্মরণ থাকতো, তাহলে আপনি সুদের সাথে সম্পৃক্ত হতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? আপনি ঘুষের সাথে সম্পৃক্ত হতে পারতেন না, আপনি নামাজ ছেড়ে দিতে পারতেন না, আপনি রোজা ছেড়ে দিতে পারতেন না, আপনি সমর্থবান হওয়ার পরেও হজ ছেড়ে দিতে পারতেন না, আপনি সমর্থবান হওয়ার পরেও নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও যাকাত না দিয়ে থাকতে পারতেন না। আমার বন্ধুরা, বাবারা, আপনি কোথায় কোথায় মিথ্যা বলেন। এই তো মাঠের মধ্যে জমির আইল কাটার সময় যাচ্ছে, আপনি একটা গোছা ধান বেশি লাগানোর জন্য অন্যের জমির আইল কেটে নিজের জমির দিকে ঢুকায় পেলেন। এরকম লোক আছে না নাই? তার মাঠের মধ্যে জমি 3 ঘন্টা 18 শতক, এখন গিয়া মাপলে পাওয়া যাবে 24 শতক 4 ঘন্টা, এমন জমিও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই তো আমার সামনে বসে আছে আমার প্রিয় ভাই রাশিদুল ইসলাম। তাদের জায়গা জমিন নিয়ে কত ঝামেলা, কত ঝামেলা, জোর জুলুম করে তাদের জায়গা জমিন অনেকগুলা নিয়ে গেছে। এই বন্ধুরা আমার, যারা তাদের জায়গা নিয়ে গেছে, আপনারা বলেন ওই জায়গাগুলার হিসাব তাদেরকে দিতে হবে কি হবে না?
আরো জোরে বলেন হবে কি হবে না? ছাড় যদি দুনিয়াতে পেয়ে যাও, আখিরাতের জমিনে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন সুযোগ। সেজন্য মরণকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরা আমার, আজকে আমরা মনে করছি মরণ আসবে না, মরণ আসবে না, মরণ আসবে না, আমরা মরণ থেকে পালায়ন করতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতা, ও আমার বান্দারা, যেই মরণ থেকে তোমরা পলায়ন করছো, যেই মরণ থেকে তোমরা নিজেকে বাঁচাতে চাচ্ছ, ও আমার বান্দারা, হাজার চেষ্টা করেও সেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সুদীর্ঘ কেল্লার ভিতরে অবস্থান করো, ওই মালাকুল মউত আজরাইল তোমার আমার জান কবজ করার জন্য সেখানে গিয়েই তোমার জানটা কবজ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আপনি চেঙ্গাসোল গ্রামে জন্মগ্রহণ করেছেন, এই জায়গার মধ্যে আপনি বেড়ে উঠেছেন, এখানেই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এটাই এখানের মধ্যে আপনার বাসস্থান। ও বাবা, আমাদের মোশাররফ ভাইয়ের বাড়ি দুশুয়াতে, তিনার বাড়ি আমি চিনি, ঘর চিনি। তিনার বাড়িতে আমার জন্য যাওয়াটা সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আপনি চিন্তা করলেন আমার বাড়ি তো এই জায়গার মধ্যে, আমি তো এখানে বড় হয়েছি, এটাই আমার পরিচয়। এখানে তো আজরাইল খুব সহজে এসে আমাকে জান কবজ করে নিয়ে যেতে পারবে। আমি চেঙ্গাসাল গ্রামে থাকবো না, দুশুয়া গ্রামে থাকবো না, আমি চলে যাব হাজীগঞ্জ বাজারে, সেখানে বাসা ভাড়া করে থাকবো। হাজীগঞ্জ বাজারে গেলেন, সেখানে যাওয়ার পরে আপনার মনে মনে চিন্তা আসলো, চেঙ্গাসাল গ্রামে না পাইলে তো আমার সংসদীয় আসনের ভিতরে তালাশ করবে। হাজীগঞ্জ তো আমার চাঁদপুর 5 সংসদীয় আসনের ভিতরে, আজরাইল তো আমার সেখানে পেয়ে যাবে। এটা চিন্তা করে আপনি চলে গেলেন চাঁদপুরে। চাঁদপুর যাওয়ার পরে চিন্তা করলেন উপজেলায় না পেলে তো জেলায় খোঁজ করবে, তাহলে জেলার মধ্যে আমারে পেয়ে যাবে। আপনি এই কথা চিন্তা করে বিভাগীয় শহর চট্টগ্রাম গিয়া পালাইলেন। সেখানে যাওয়ার পরে আপনার চিন্তা হলো জেলার মধ্যে যদি না পায় বিভাগের মধ্যে খোঁজ করবে, তার মানে বিভাগও আমারে পেয়ে যাবে, এখানেও থাকা যাবে না। আপনি চলে গেলেন দেশের রাজধানী ঢাকার মধ্যে, সেখানে কোটি কোটি মানুষ চিন্তা করেছেন হয়তো এখানে আমাকে খুঁজে পাবে না। সেখানে যাওয়ার পরে আবার আপনার মনে চিন্তা আসলো, হায় রে, আমার বিভাগের মধ্যে যদি আমাকে না পায়, তাহলে আমার দেশের মধ্যে তো আমারে তালাশ করবে, আমারে তো পেয়ে যাবে। এই চিন্তা করে আপনি আস্তে কুমিল্লা হয়ে ইন্ডিয়া বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে চিন্তা হলো নিজের দেশে না পেলে পাশের দেশে খোঁজ করবে। এইভাবে আপনি যাইতে যাইতে পাকিস্তান গেলেন, সৌদি আরব গেলেন, ইউরোপ কান্ট্রির বড় বড় রাষ্ট্রগুলাতে আপনি গেলেন। আমার বন্ধুরা, বাবারা রে, এই পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গা, সবচেয়ে গহীন জায়গার নাম হচ্ছে মহাবন আমাজন। ওই মহাবন আমাজনের মধ্যখানে যদি একটা প্রাসাদ থাকে, ওই প্রাসাদের ভিতরে যদি একটা দুর্গ থাকে, ওই দুর্গের ভিতরে যদি একটা কামরা থাকে, যেই কামরার খবর কেউ জানে না, দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী জানে না, ওই কামরার মধ্যে গিয়ে আপনি পলায়ন করলেন, ওই কামরার মধ্যে গিয়ে আপনি নিজেকে সুরক্ষিত করার জন্য সেখানে প্রবেশ করলেন, দরজা জানালা যা আছে সব বন্ধ করে দিলেন। আমার বন্ধুরা, বাবারা, এমন কামরা যেই কামরার মধ্যে বায়ু ঢোকে না, বাতাস ঢোকে না, আলো ঢোকে না, মশা মাছি কিছুই ঢুকতে পারে না। ওই কেন যদি আপনি পলায়ন করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফি বুরুজিম মুশাইয়াদা, ও আমার বান্দারা,
শুনো শুনো শুনো, যেখানেই পলায়ন করো না কেন, ওই কল্লার ভিতরে থেকে, দুর্গের ভিতরে থেকে, প্রাসাদের ভিতরে থেকে তোমার রূহটা আজরাইল কবজ করে নিবে। তার মানে মরণ সত্য না মিথ্যা? আরো জোরে কন। মনে হয় আপনাদের মরণ হবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মৃত্যুবরণ করতে হবে, এটাই অবধারিত, এটাই অবধারিত। আমার বন্ধুরা, আপনি কি দেখেন না আপনার সামনে থেকে আপনার মা চলে গিয়েছে? গেছে কিনা? আপনি কি দেখেন না আপনার সামনে থেকে আপনার বাবা চলে গিয়েছে? হায়রে কত যুবক জানি কত দিন ধরে বাবার চেহারা দেখে চক্ষুটা শীতল করতে পারে না। কত সন্তান জানি মাকে কলিজা শান্তি করে মাকে মা বলে ডাক দিতে পারে না। এ আমার বন্ধু, আমার বাবা, আমি নিজেও বাবা খারা 2020 সালে 18 জুলাই আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। একটা মাস ধরে পাগল পাগল ছিলাম, বাবা বাবা করে হাউমাউ করে কান্না করেছিলাম। পৃথিবীটা অন্ধকার মনে হতেছিল ও বন্ধু, পৃথিবীটা অন্ধকার মনে হতেছিল। নাই নাই নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। কলিজার মধ্যে যে প্রশান্তি অর্জন করতাম বাবাকে বাবা বলে ডাক দিয়ে, আজকে 6টা বছর হলো বাবাকে আর দেখি না। আজকে 6টা বছর হলো বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। এমনি ভাবে আমার সামনে থেকে, আপনার সামনে থেকে কতজনের বাবা চলে গেছে। আমার বাবা যখন চলে যায়, আমি আমার বাবার সামনে ছিলাম, আমার বাবার বুকের উপর মাথা দিয়ে শুয়েছিলাম, কান্না করতেছিলাম। হঠাৎ দেখি আমার বাবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। আরে যুবক, কত সন্তানের বাবা এইভাবে নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে, আমাকে আপনাকেও এইভাবে চলে যেতে হবে। কত বাবার সামনে থেকে সন্তান ধ্বংস হয়ে গেছে, কত বাবার সামনে থেকে কত মেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, কত স্বামীর সামনে থেকে কত স্ত্রী চলে গেছে রে, কত স্ত্রীর সামনে থেকে কত স্বামী চলে গেছে। তেমনি ভাবে আমাকে আপনাকেও চলে যেতে হবে। আজকে আমরা মরণকে স্মরণ করি না, মরণকে ভয় করি না, আজকে আমরা মরণের কথা চিন্তা করি না। সেজন্য দুনিয়া 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 করে মত্ত হয়ে গেছি। আমার বন্ধুরা, বাবারা রে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনে আমি আল্লাহর 80,000 আলমের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে যত প্রাণী আছে, যাদের মধ্যে প্রাণ দেওয়া হয়েছে, ওই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেল, আল্লাহর কোরআন দ্বারা আমরা জানতে পারলাম মালাকুল মউত আমার আপনার কাছে আসবে, আমাদের মৃত্যু হয়ে যাবে অনিবার্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মরণ হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? একদিনে মাটির ভিতরে হবে ঘরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিনে মাটির রে মন আমার, কেন বান্ধ। কেউ আপনারা মাটির নিচে যাবেন না? একটা মহাব্বত নিয়ে বলেন, একদিনে মাটির ভিতরে হবে ঘরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিনে মাটির হবে ঘরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর?
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে কেউ রবে না, সবই যাবে ছেড়ে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে কেউ রবে না, সবই যাবে ছেড়ে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবাই হবে একদিন তোমার পর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির, জোরে জোরে, রে মন আমার। কেন বান্ধ দালান ঘর, দেখো তোমার চর্ম চর পছে গলে রাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেখো তোমার চর্ম চর পছে গলে রাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির, রে মন আমার। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর।